যে আজ থেকে তোর মাদক বিক্রি বন্ধ। যদি কোনো জায়গায় শুনি তুই 1 ফুটা গাঁজা একটা ইয়াবা বেচেছিস তো তোর কলাম দলে ভান্ডে টাঙ্গায় ঝুলবো। তোর যে বাপ আছে সেই বাপ আসে তোরে বাঁচাবে। এই যে মাদকের জন্য যেই খায় না কেন তার বাপ অশান্তিতে আছে, তার মা অশান্তিতে আছে, তার ভাই অশান্তিতে আছে। এই পাড়ায় 5 নম্বর ওয়ার্ল্ডে আজ থেকে কোনো মাদক চলবে না। তাই মাদক যারা সেবন করে, কেউ আমার ভাই, কেউ আমার চাচা, কেউ আমার আত্মীয়, আর এই জায়গায় যারা মাদক বিক্রি করে এরাও আমাদের আত্মীয়, রক্তের সাথে জড়িত সবাই। তা সবাই একটা কথা স্পষ্ট ভাষায় বলে দিতে হবে, আমাদের এই পাড়ায় 5 নম্বর ওয়ার্ল্ডে আজ থেকে কোনো মাদক চলবে না। মাদক চলবে না। মাদক প্রশাসনের ব্যাপার ছিল এতদিন, আজ থেকে আর প্রশাসনের কোনো বিষয় হচ্ছে না। আজ থেকে কুটা গ্রামের যে সমস্ত আমজনতা সাধারণ মানুষ আছে সবার বিষয় না, সবার বিষয়। আজকে আমার সন্তান, হয়তো আমার সন্তান ছোট আছে, কয়েকদিন পরে বড় হবে। আগে ভাবতাম খালি ওই সোয়াল রাখায়, আমি দেখতেছি মায়েরাও খাচ্ছে। আমার একটা মেয়ে আছে, তার মানে কয়েকদিন পরেও খাবে কি না এর কোনো গ্যারান্টি ওয়ারান্টি নেই। তা যদি মাদক না থাকে তাহলে তো আর খাতে পারতেছে না। তাই আমি বলবো এই মেসেজ পৌঁছে দিতে হবে। আজ থেকে প্রশাসন পুলিশ আসবে, তাই ওইকে ধরবো। উনি যে গাঁজা খাবে ইয়াবা খাবে এর কোনো সুযোগ নেই। যে জায়গায় যে অবস্থায় যারে পাওয়া যাবে সেই জায়গায় সেই অবস্থায় ধরে ওর যে এত প্রকার বানান আছে, একজন গরু চোরের যে বানান না হয় তার চেয়ে ডবল বানান দেওয়া হবে, তার চেয়ে সব ডবল বানান দেওয়া হবে। এই যে জনগণ যারা সবাই আছি আমরা যদি একসাথে কোনো এই যে মাদকের জন্য যেই খায় না কেন তার বাপ অশান্তিতে আছে, তার মা অশান্তিতে আছে, তার ভাই অশান্তিতে আছে, আমরা যদি সবাই এক এই অভিযান চালায়, আমার মানে আল্লাহর রহমতে 1 মাসের মধ্যেই 1 মাসও লাগবে না কুটা গ্রামেতে মাদক বিদায়তে। আর আমরা যারা আছি স্থানীয়ভাবে প্রশাসন আমাদের কথা শুনবে না। প্রশাসন যাবে কোথায়? প্রশাসন অবশ্যই শুনতে হবে। সে বগদা পাড়ি হোক, গাজীপুর পাড়ি হোক, অভয়নগর থানা হোক, প্রশাসন অবশ্যই। আপনারা নিশ্চিত থাকেন 100% কোনো প্রশাসন কোনো সুযোগ নেওয়ার ক্ষমতা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নেই। কোনো প্রশাসন কোনো সুযোগ নিতে পারবে না। আর আমরা যারা আছি, জামাতের রাজনীতি, বিএনপির রাজনীতি আর জামাতের রাজনীতি, এই দুটোই তো আপাতত দেশে আছে। তাই এই দুটোর কোনো নেতৃবৃন্দ আমার মনে হয় না কুটা গ্রামের একদিন গাঁজা খাইছে, এরকম কোনো নেতৃবৃন্দ কুটা গ্রামের নেই, আছে নাই ভাই? না। তাই আপনারা আজকে যে কমিটি করবেন, এই কমিটিতে তো কিছু কাজ আছে। আজকে তোকে বলি প্রথম বসে একটা কমিটি করবেন। এই কমিটির প্রথম কাজ থাকবে কুটা গ্রামে মাদক বিক্রেতা কারা, এই বিক্রেতার একটা তালিকা, এইকে লিস্ট করে একে সবাই ওয়ার্নিং দেওয়া হবে প্রথমে, যে আজ থেকে তোর মাদক বিক্রি বন্ধ। যদি কোনো জায়গায় শুনি তুই 1 ফুটা গাঁজা একটা ইয়াবা বেচেছিস তো তোর কলাম দলে ভান্ডে টাঙ্গায় ঝুলবো। তোর যে বাপ আছে সেই বাপ আসে তোরে বাঁচাবে। তারপরে এরপরে আছে সেবনকারী জায়গায়, তাকেও লিস্ট করব। যদি আমার ছেলে হয় তো আমি আগে নাম দেবো, আমার মেয়ে হলে আগে আমি আমার নাম দেবো। নাম দিয়ে আমরা লিস্ট করব। লিস্ট করে যদি দেখি এরপর এরা কোন জায়গায় সেবন করছে, কারোর না কারোর চোখে পড়বে না। এরা তো যে আসমানে যে আর গাঁজা খাবে না, এরা আসছে সবই এলাকার মধ্যে বাগান ও বাগান। আমরা আমরা এই কমিটি করার পরে, লিস্ট করার পরে এরপরে আমরা সন্ধ্যের পরে হোক বিকেলবেলা হোক আমরা আসছে মাঝে মধ্যে ওই বাগানে যাব। ওই যে সমস্ত পয়েন্টগুলোই খায় সেগুলো তো আমরা বুঝি কম বেশি, আমরা সেই সমস্ত পয়েন্টগুলোই যাই খোঁজ দেবো। নিয়ে যদি কারোরে দেখি তার আত্মা থাকবে না, গণধুলাই হবে। গণধুলাই দিয়ে আমরা পুলিশের কাছে দেব, আর পুলিশ দেবো তখন ভালো এক সিস্টেম, সাথে জেল। 6 মাস খাটিয়ে, 6 মাস তো ভালো থাকুক এলাকা, ওই 6 মাসও খাটিয়ে তারপরে আসে যদি আবার খাইতে আবার ধরে দিবানে। আপনি কি শিশু ও কিডনি রোগের বিশেষজ্ঞ ডাক্তার খুঁজছেন? তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে নিয়মিত রোগী দেখছেন ডাক্তার মোহাম্মদ আওরঙ্গজেব, গাজী প্লাজা, সরকারি হাসপাতাল রোড, নওপাড়া, অভয়নগর, যশোর।